কথা কয় না কেন? বলছি কারণ এখনকার ছেলেরা মরবে না তো কি করবে, এরা তো নষ্ট হয়ে গেছে। আপনারা বুঝেন না আমার কথা? ওরা হাঁটার রাস্তা, হাঁটার স্টাইল, হাঁটার যে মানসিকতা সব নষ্ট, নোংরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা বাক্সার পশ্চিমপাড়া আহমদ আলী গাজী স্মৃতি কমপ্লেক্স জামে মসজিদ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দয়া করে কি কথা বলবেন না, কারণ এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? আপনার জীবনের আমল থেকে যত বেশি গুনাহ ঝরাতে পারবেন, আপনি তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। কারণ গুনাহ এটা একটা অপরাধের কারণে, এটা একটা আপনার আমার প্রত্যেকটা মানুষের জীবনে এটা একটা অন্ধকারাচ্ছন্ন একটা, মানে কি বলবো, গজব। কি? যেটা একেবারে অন্ধকার, যেটা মানুষকে একবারে শেষ পর্যন্ত, শেষ ফায়সালা পর্যন্ত মানুষকে জাহান্নামে নিয়ে পৌঁছায়। তো এই গুনাহ যার থাকে সে কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না। যার আমল থেকে গুনাহ জড়ে যেতে পারে, গুনাহ জড়ে যায়, সেই আল্লাহওয়ালা হতে পারে। এখন এই গুনাহ যদি আপনি, গুনাহ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, মাফ পেতে চান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? গুনাহ মাফের যে রাস্তা সেটা খুঁজে বের করতে হবে। কি করতে হবে? সেটা খুঁজে বের করতে হবে। আর আপনি যদি সেটা খুঁজে পেয়ে যান তাহলে আপনি সফল হয়ে যাবেন। আর সেটা খুঁজে বের করার, সেইভাবে চর্চা করার, যতগুলো ধর্মীয় চর্চা করার জায়গা এর মধ্যে, এটা হলো আমরা বাংলাদেশের মানুষের শীতের সৃজনে, শীতের মৌসুমে, এটা হলো আমাদের জন্য একটা প্রেমময় একটা কাজ। বাংলাদেশের সকল মুসলমানই চায়, যেই ঘরানারই হোক না কেন, সবাই চায় যে তার এরিয়াতে এরকম একটা কি আসুক, জান্নাতের বাগান সাজানো হোক। যার যার পছন্দের যারা হুজুর আছে, আলেম আছে, বক্তা আছে, আলোচক আছে, তাদেরকে আমরা ইনভাইট করব। এটাই স্বাভাবিক, তাই তো? এখন আপনি শুধু মাহফিলে আসলেই কিন্তু আপনি মাহফিলের শ্রোতা নন। আপনি কিন্তু শুধু মসজিদে আসলেই কিন্তু মসজিদের মুসল্লি নন। যদি মসজিদে আসলেই যদি আমরা মুসল্লি হতাম, তাহলে মানুষ তো নামাজ পড়তে আসে, কিন্তু নামাজ পড়তে আসার পরে সে কিন্তু তার নিজের যে চারিত্রিক যে একটা পরিবর্তন সেটা কিন্তু আনতে পারে না। কেন জানেন? তার কারণ হচ্ছে সে নামাজ পড়েছে ঠিকই, কিন্তু নামাজকে নামাজের মতো করে পড়েনি। সে নামাজ পড়েছে ঠিকই, কিন্তু যেই নামাজের মধ্যে থাকার কথা প্রেম, যেই নামাজের মধ্যে থাকার কথা মনোযোগ, যেই নামাজের মধ্যে থাকার কথা তাকওয়া, যেই নামাজের মধ্যে থাকার কথা সর্বোচ্চ সচেতনতা, এগুলো কিন্তু এখনকার নামাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এই জন্য সে নামাজ পড়ার পরেও নিজেকে সে কি করতে পারে না? পরিবর্তন করতে পারে না। পারে না? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন একবার সুন্দর করে বলে দিয়েছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে, ঈমানদাররা তোমরা আমাকে কি করো? তোমরা আল্লাহকে কি করো?
ভয় করো, বলেন না কি করো? ভয় করো। তোমরা যদি আল্লাহকে ভয় করো লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে না কেন? এই আপনারা যারা এসেছেন সবাই জান্নাতের মেহমান। রাসূলের হাদিস থেকে প্রমাণিত জান্নাতের বাগানে যারা আসে তারা যেন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নেয়। আর এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি বুঝতে হবে, কারণ এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুরব্বীরা মোটামুটি ঠিক আছে, মধ্যবয়সী যারা তারাও মোটামুটি ঠিক আছে, কিন্তু ইয়াং যে জেনারেশন আছে, কি কথা বলে না কেন? ইয়াং যে জেনারেশন আছে ওরা কিন্তু ধ্বংস, ওরা কিন্তু অভিশপ্ত, ওরা কিন্তু পথভ্রষ্ট, ওরা অন্ধকারাচ্ছন্ন এক জগতের দিকে হাঁটছে। আপনি দেখেন এই প্রজন্মের কয়টা ছেলে সকাল থেকে বিকাল ধর্মীয় চর্চা করে? এমনও ছেলে আছে সারাদিন আপনি একটাও পাবেন না, আছে না নাই? কথা বলে না কেন? আপনি মাথা থেকে পা পর্যন্ত তার দিকে ফলো করে দেখেন, সে বেঈমানকে ফলো করে বেঈমানের রং লাগিয়েছে তার গায়ে। ওমা কথা কয় না দি? আপনি কি মনে করছেন আল্লাহ জবান দিছে ভোট খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, নাকি মিছা কথা কওয়ার জন্য, মানুষের গীবত করার জন্য, বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য প্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? তো কি জন্য দিছে? হ্যাঁ, কেডা কইছেন আপনি জিকিরের কথা? আপনি থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা কিন্তু এত মানুষ বলতে পারলেন না তো, কারণ বলবেন কোত্থেকে? খবর তো নাই। আপনার খবর আছে দুনিয়ার বাঁশি কিভাবে বাজানো যায় সেই বাঁশির দিকে, তাই না? কথা বলে না? কি বাঁশি? দুনিয়ার বাঁশি। আপনি সফল হতে হলে প্রেমের বাঁশি বাজাইতে হবে। কিসের বাঁশি? প্রেমের বাঁশি বাজাইতে হবে। প্রেম, প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে পৃথিবী। আর সেই প্রেমের কারণে আপনি উপরেও আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন এই প্রেমের কারণে। কথা বুঝেন আমার? সবাই বুঝেন? সবাই? হ্যাঁ, কথা বলেন না কেন বুঝলে? ওই যে আমার ভাই বলছে যে আল্লাহর জিকির করার জন্য, উনি মুখস্থ বলেন, উনি জেনেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ও সুবহানাল্লাহ দি কয় না? সুবহানাল্লাহ। কি রে মুসল্লি তো অ্যাক্টিভ না, ভেরি উইক। আরে মুসলমান রে, মুরব্বীরা কিভাবে একবারে চাইপা চাইপা কত সুন্দর করে, যে আমার চাচা একজন বসছে এখানে একদম আরাম করে, আরেকজন এই কয়েকজন বসছে, এদের সিনায় প্রেম আছে এই জন্য মনোযোগ নিয়ে বসছে, আর ফলাবাইন দিয়ে লড়াচড়া করতেছে, একটা আরেকটার লাগে কান লাগাইয়া মুখ লাগাইয়া কথা কইতেছে, ঠিক না বেটি? তারা মনে করে কয় বুড়ারা তো মরে যাবে এই জন্য। এখনকার বুড়ারা মরে না, এখনকার জোয়ানরা মরে। গত 2 দিন আগে সাত্তারখানে আসছিলাম একটু কাজে, যেই দোকানে গেছি কাজে, পাশের দোকানের ছেলেটার বয়স নাকি 32 বছর, দোকানে বসা সেলসম্যান। কি যাওয়ার পরে বলতেছে হুজুর পাশের দোকানের একটা ছেলে 32 বছর বয়স, ব্রেইন স্ট্রোক করেছে। এখনকার মুরব্বীরা, এমনও গ্রাম আছে আপনি খোঁজে দেখবেন মুরব্বীরা অনেক স্ট্রং, ছেলেরা দুর্বল। কথা কয় না কেন? বলছি কারণ এখনকার ছেলেরা মরবে না তো কি করবে, এরা তো নষ্ট হয়ে গেছে। আপনারা বুঝেন না আমার কথা? ওরা হাঁটার রাস্তা, হাঁটার স্টাইল, হাঁটার যে মানসিকতা সব নষ্ট, নোংরা। বলে হুজুর আপনি নোংরা বললেন কেন? আল্লাহ যে কইছে সেটি জানতে পারছি এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। কি করে? এত সুন্দর করে। আল্লাহ কয় এত সুন্দর যেটা আমার মন মতো। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে। এটাকে আমি বানাই বলছি নাকি? সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। সূরা 3 এর দিকে চাইয়া দেখলাম আল্লাহ বলল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর।
এখন আপনি আমি কি সুন্দর পথে হাঁটছি? হাঁটি নাই। কেন? ওই যে পৃথিবীর লেপ্রেমে পড়েছি, পৃথিবীর লোভে পড়েছি। আপনি তো দোষ দিতে পারবেন না কাউকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনি কাউকে দোষ দিতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর করে বানাইয়া সুন্দর রাস্তা করে রাখছে। কি করে রাখছে? আরে কথা কয় না কিল্লে, কি করে রাখছে? সে রাস্তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই 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 মোবাইল খাড়া করে রাখছো, তোমার লোকের হাতের কি হয়েছে? টুপিওয়ালা টুপিওয়ালা সুরমা কালার টুপি। মনু, আমার চোখ ফাঁকি দিতে পারবা না, আমি কিন্তু একটা জিনিস খাড় করামু সোজা। কি তা দাঁড়া করামু? মনে হইতে এমন হাসি হাসে, মনে তার হৃদয়ে প্রেমের দোলা লাগছে। কি লাগছে? কোন প্রেমের দোলা লাগছে এটা আল্লাহই জানে। ঠিক না ঠিক? আরো জোরে, আর একটু মহাব্বতে। আল্লাহ কয় তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়ে সুন্দর রাস্তা তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি। সেই রাস্তার নাম কি? ইসলাম। সেটার নাম কি? কথা বলে না, নাম কি? ইংরেজরা কি বলে, ইংলিশ ম্যানেরা কি বলে? ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি এটা? ওই যে কোঠি পড়ার সময় উঠাইছিলাম, তোরা এত করে নি দেখছস। আমার তো ধান্দা হইলো, ধ্যান খেয়াল হইলো ওয়াজের দিকে। ঠিক কিনা বলেন? আর দর্শকরা না দেখলে বুঝবো হুজুর পাগড়িটা বাঁকা হইয়া রয়েছে, তাইলে তো বুঝতাম যেটা উপর উঠা রয়েছে। ও আচ্ছা, আপনি মনে করছেন স্টাইল? ও মোর খোদা, কি কইতে আছে মনে। আমার চাচা একটা হাসি দিছে আপনার মতো, বিউটিফুল স্মাইলিং, থ্যাংক ইউ। কারণ কি জানেন? আমার নবীজি বলেছে সুস্থ থাকার জন্য, সুস্থ মানসিকতার জন্য হাসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। ওমা, এটা আমার বানানো কথা না, হাদিস শরীফ। আপনার জীবনে সুস্থ থাকার জন্য যা কিছু আছে নেয়ামত, এর মধ্যে হাসি একটা বড় নেয়ামত। আমার রাসূল বলেছে যেই মানুষ সময় সাপেক্ষে হাসতে জানে তার সুস্থতা অনেক বেশি। আর যেই মানুষ সবসময় গোমরা থাকে, যেই মানুষ গোমরা থাকে, এটা আসলে আমি বলবো আর কি, আমার ভাষায় একটু স্টুপিড। কেন জানেন? কারণ গোমরাহি মানুষের হার্টকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে, আর এই প্রেসার থেকে মানুষ একটা সময় কি হয়, স্পট ডেড হয়ে যায়। কথা বুঝতে পারছেন আমার? এই চাচার হাসিটা আমার নবীজির হাদিসের সাথে একদম মিলে গেছে, আর আপনারটা চমৎকার, দারুণ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এই গোমরা মুখে থাকলে মনে হয় যে হুতুম পেঁচা বসে রয়েছে। পেঁচা দেখতে কি ভাল লাগে? কথা কয় না। পেঁচা দেখতে ভাল লাগে না? দেখবেন একেবারে অন্ধকার, মনে হয় যে জঙ্গল। একটা মানুষ কালো হোক কিন্তু হাসি খুশি থাকবে, সে ফ্রি মুডে থাকবে, দেখবেন তাকে এমনি ভালো লাগে। ওই জানি কালাটা, এটা আমাদের কান্দির ফাট চাইয়া দাওয়াত দিয়েছে। ওই যে এটা আউয়াল, আলার প্রথম কোন রে? ঠিক এটা প্রথম যাইয়া দাওয়াত দিয়েছে। এটা সবসময় হাসি খুশি থাকে। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। তবে অতিরিক্ত হাসা যাবে না। রাসূল বলেছেন অতিরিক্ত হাসলে মানুষের অন্তরটা মারা যায়। কি হয়ে যায়? হৃদয়টা মারা যায়। অতিরিক্ত হাসা যাবে না। যেমন এখন আমি এক লাইন বরিশালে কইছি, এই মুহূর্তে হাসি তো আর বাইন্দা রাখা যায় না। ঠিক না ঠিক? হ্যাঁ, মুই কইলে তো মোর হাসি চললেই। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ভাবে কথা বলতেছি, কারণ আপনারা একটু উইক, ভেরি উইক। দুরুদের ধরন সুন্দর ছিল না, জিকিরের ধরন সুন্দর ছিল না। আপনাদেরকে কি বুঝামু? শিরিক বিদআত। আজকে যদি শিরিক বিদআত লয়ে ওয়াজ করি, কইব হুজুরে কি বাঁশ যে দিয়া গেল। ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য আগে একটু গোছায় গাছায় ঠিকঠাক করি, মুসল্লিগুলোকে অ্যাক্টিভ করি, এরপরে ব্রেইনে ঢুকবে ওয়াজ। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে ইসলাম হচ্ছে সুন্দর। আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কোথায়? আরো জোরে। কিন্তু সেই ইসলামের নির্যাসটা কোথায়? আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলে না? ফুলের নির্যাস কি মধু না? কথা কয় না। ফুলের নির্যাস কি? ফুল দেখতে যত সুন্দর,
ফুল দেখতে যত সুন্দর, ফুলের যে নির্যাস সেটা আরো সুন্দর। সপ্তাহে বা মাসে আপনি 1, 2, 3 বার যদি সকালে খালি পেটে খেতে পারেন মধু, তাহলে আপনাকে বড় ধরনের কোন রোগ আপনার বডিতে আসবে না। এটা রাসূলের হাদিস। কি এই জন্য বললাম, ইসলাম যত সুন্দর তার চেয়ে অনেক সুন্দর সেই নির্যাস। সুবহানাল্লাহ বলে না কেন? বলে হুজুর কেন? সেই নির্যাসটা যখন আমরা খুঁজে পেয়ে যাব, সেখান থেকে আমরা সহজে আল্লাহ পেয়ে যাব। আমরা সহজে আল্লাহর সন্ধান খুঁজে পেয়ে যাব। কোনটা শিরক কোনটা বেদাত আমরা সেটাকে জানতে পারবো। কোনটা ভালো বেদাত কোনটা মন্দ বেদাত সেটা আমরা জানতে পারবো। কি করলে শিরক হবে কি করলে শিরক হবে না সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে চাচা, আপনার চাচা পছন্দ হয়েছে, থ্যাংক ইউ, পছন্দ হয়েছে আপনার ধমক। এইরকম মুরব্বী থাকলে বাচ্চা কাচ্চা কন্ট্রোলে থাকবে। অনকার তো মুরব্বীরা শাসনই করে না। স্যারেরা যাও স্কুলে শাসন করতে আনে, এরার বেত কাইরা নিছে। বাচ্চা কাচ্চারে মারলে স্যারেরে মারতে যায়, এর লাগে বেয়াদব কথা কয় না কেন? এটির কোনো আদব কায়দা নাই। দেখবেন মুরব্বী দেখবো বাপ দাদার বয়সে সালাম দিত না, খাড়াই থাকবো আমারে সালাম দাও। ওমা এখনকার স্টাইলটা এরকম না। আপনার সালাম দেয়, আপনার এলাকার ছেলেরা আপনাদেরকে সালাম দেয় না, দিবে কোত্থেকে? ট্রেনিং নাই তো। এই জন্যই আপনাদেরকে নিয়ে আমি আসল জায়গা যাইতেছি আস্তে আস্তে করে। যেমন আজকে আমি কুমিল্লা থেকে রওনা দিয়া, আমাকে প্রথমে আইতে হয়েছে কোথায়? ক্যান্টনমেন্ট থেকে আসতে হয়েছে চান্দিনা উপজেলার থেকে আইয়া আবার আঁকা বাঁকা পথে আপনাদের এখানে ঢুকতে হয়েছে। তো আপনি মূল গন্তব্যে যাইতে হইলে আপনার আঁকা বাঁকা পথ সব জানা থাকতে হবে, যেটা ইজি সেই পথে আপনি যাইতে পারবেন। ঠিক ইসলামটাও তেমন। ইসলামটা কেমন? আপনি আপনার ইমাম সাহেব থেকে শুনবেন, কুমিল্লার হুজুর থেকে শুনবে, এমনি করে করে সবার আলোচনা শুনতে শুনতে হাঁটতে হাঁটতে একটাই গন্তব্য মদিনা। কথা বলেন না কেন? মদিনা ওয়ালা, আর মদিনা ওয়ালার কাছে যাইতে পারলে আপনি আল্লাহ ওয়ালা। কারণ মদিনা ওয়ালার প্রেমের মধ্যে আল্লাহর প্রেম অত চলে আসে। জোরে কয় না সুবহানাল্লাহ? বানাই কইছি নাকি? আই তো বানাই কল্লুক না। আল্লাহ কয় মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলতেছে হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। মজার খবর না? নবীটা তো আমারও আপনারও। মানে আমি এই পথে হাঁটতে পারি সোজা, আপনি পারেন না কেন? ওই যে বললাম আপনি পৃথিবীর বাঁশি বাজান, কিন্তু আপনার বাঁশি বাজানোর কথা ছিল কোনটা? প্রেমেরটা। কোনটা? এখন আপনি যে বাঁশি বাজান এই বাঁশি তো ধোঁকা, প্রতারণা, ছলনা, অভিশাপ। আমি বলিনি, আল্লাহ বলেছে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাবেন কই? আপনাদের এই গ্রামে কি মানুষ নাই? আছে। এরা কই? রং দেখছে, রঙের ডিব্বা দেখে নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনে করছেন এই দুনিয়াটাই শেষ। আরে না, আসলটা রইছেও পারে। কি? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে দিয়েছে আপনার সম্পদ, আপনার সন্তান একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না। তো কোথায় রইলেন? কার জন্য মাটি কাটলেন? এখনো সময় আছে, মাহফিলে আসেন। আজকে এটা একটা ক্লাস চলতেছে, আপনাদের কাছে আমি আসছি, আপনাদেরকে আমি শিক্ষা দিব। কি দিব? আপনারা শিক্ষা নিয়ে যান। হয়তো বা যার নসিবটা খুশনসিব, তার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সে আলোর দিকে হেঁটে হেঁটে যাইতে শিখবে। মাহফিলের উদ্দেশ্য কিন্তু এটাই হওয়া উচিত। মাহফিল কিন্তু শুটিং স্পট নয় যে আমি আসবো দেখবো চলে যাব। এই জন্য বলেছি মাহফিলে আসলেই কিন্তু মাহফিলের শ্রোতা নয়, মসজিদে আসলেই কিন্তু মুসল্লি নয়। মুসল্লি হলো ওই ব্যক্তি যার সিনায় প্রেম আছে, ঈমান আছে, বিশ্বাস আছে, তাকওয়া আছে। কি আছে? তাকওয়া। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদার হওয়ার পর অন্তরে ভয় ধারণ করতে পারেন, আল্লাহ আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ দিয়েছে।
তার মানে আপনার টেনশন দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। তাহলে আমরা সেই পথে হাঁটা দরকার না? আমি কি বলি শোনেন, এদিক তাকান, আমার দিকে তাকান, আমি কি বলি আপনারা শোনেন, কথা বলিয়েন না, কারণ এখানে কথা বলার জায়গা না, এখানে হচ্ছে কথা শোনার জায়গা। একজন বলবে সবাই শুনবে, এটা হচ্ছে ওই জায়গা। যদি ওই কন্ডিশনে আপনি বসতে পারেন তাহলে আজকে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আমাদের যে জুম্মার দিনে খতিব সাহেব বয়ান দেয়, খতিব সাহেবের বয়ান দেওয়ার শোনার জন্য লোক নাই, কথা কোন, লোক নাই। যায় কয়েকজন আছে, এরা আসে জাস্ট ফর্মালিটি মেনটেন করে বসে থাকে। যদি সত্যিকারই তারা শুনতো এবং এটাকে বাস্তবায়ন করতো তাহলে আজকের এই মাহফিলের এই দশা হয় না, কথা কয় না? হ্যাঁ, ওই যে আসতেন আর গেছেন, মনে করছেন জুমার দিন সবাই যায় আমিও যাই, কিন্তু সত্যিকারের যে জুম্মার দিনের নিয়ামত, সেই নিয়ামত পাওয়ার আশায় যদি যাইতেন আজকে সবার আগে এখানে থাকতেন। কিসের তো অহংকার? সন্তান কাজে লাগবে না, কোরআন শরীফের 19 পারা আল্লাহ বলে দিয়েছে। সম্পদ কাজে লাগবে না, কোরআন শরীফের 19 পারা আল্লাহ বলে দিয়েছে। আর সন্তান এবং সম্পদের জন্য যা করতেছেন এটা ধোঁকা। কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছে। এবার চিন্তা করেন আপনি কোথায় আছেন, কি করতেছেন। মানুষের কাছে শিরক বেদাতকে আইডেন্টিফাই তখনই করতে হয় যখন তার আমল করার মতো, কি করার মতো, আমল করার মতো, পে করার মতো তার মেন্টালিটি থাকে যে আমি সবকিছু কি আমার ব্রেইনে কি করে দিয়েছি, সেট আপ দিয়ে দিয়েছি। এখন আমার দ্বারা যেন কোনো নেগেটিভ কোনো কাজ না হয়, সেজন্য আমাকে সেই ক্লাসগুলো জেনে রাখা দরকার। আপনি তো একবারে শিশু শ্রেণী বুঝেন না, তারপর আমি বুঝাবো আজকে আপনাদেরকে। সময় দিতে হবে আমাকে, আপনারা সময় দিতে রাজি না? এই আল্লাহর দোহাই লাগে আমি একটা কথা কই, আপনাদের যদি আইসা বৈশা বৈশা উঠতে যাওয়ার খেয়াল থাকে দয়া করে কেউ আইয়েন না, এখানে যারা আছে এরাই এনাফ। আমার কথা কয় না? চাচা কি বল কইছি না খারাপ কইছি? হ্যাঁ, আপনি মেয়ে বলছেন দুইজনের সামনে দিয়ে, আবার দুজনের সামনে দিয়ে এসে আপনি কাদের উপর পা রেখে আপনি চলে যাচ্ছেন। এই আপনারা কি আলোচনা শুনবেন? আইয়েন সবাই আমার কাছে, আইয়েন আইয়েন, একবারে জাগ বান্ধা বসেন, তো ওটারও সুযোগ নাই, আবার আইসা বওয়ারও সুযোগ নাই। আসেন। আর আপনারা যেভাবে বসছেন এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো নিয়ম না। জান্নাতের বাগানে বসার আদব নিয়ম হচ্ছে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসা। কারণ এই কারণে বসতে হবে আপনার ডাইনে বামে যেন কি না থাকে, শয়তান আইসা চান্স না পায়। কি না পায়? শয়তান যেন চান্স না পায়। আপনার ভালো কাজের মধ্যখানে গ্যাপ থাকলে শয়তান আসবে, আপনাদেরকে ফালতু পরামর্শ দেবে। এই যে মিয়া ভাই, এই যে হুজুররা আপনার উপর আসেন না, না আসেন, আরে আসেন উপরে, এই আসেন। আরে দেখতে মিয়া আপনি এতবার বলা লাগে কেন? আপনারা আসেন, আসেন, আপনি আসেন, ওঠেন, ওঠেন। আরেকজনকে হুজুর দেখলাম 3 জন আইলো, আসেন মিয়া, আলেম মানুষ উপরে আসেন, আসেন, হুজুররা উপরে চলে আসেন। আলেমদের মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, আর আমি দিব না। ওমা কথা কয় না? আলেমদের মর্যাদা কে দিয়েছে? হুজুরদের দাম কত জানেননি? যদি সঠিক হয় অনকা কিন্তু ব্যাঠিক হুজুরও আছে। কোরআন থেকেও প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। নবীজি বলেছে কিয়ামতের যে আলামত গুলো আছে এর মধ্যে একটা আলামত হলো পৃথিবীতে মোল্লা। কি? ওমা কথা কয় না? কি? আমার নবীজি বলেছে, আমার কথা না এটা। স্বার্থের জন্য, সুবিধার জন্য সঠিক এলেম জানা থাকবে না, মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে একবার টুকরো টুকরো করে ফেলবে। এইটা থেকে বাচ্চা থাকতে হইব। কি থাকতে হইব? কিন্তু এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও সত্য। আল্লাহ রাব্বুল এদিক তাকান না, তারা ডাক দিছে, হইছে এবার তারা ডাক দিছে, তারা আমার ডাকের সাথে সারা দিয়ে আর উপরে আইছে। আলেম মানুষ সব দিছাইয়া রইছে। আচ্ছা সাইয়া শেষ হোক সাউন্ডটা। সামনের দিকে বসেন, আসেন সবাই সুন্দর করে বসেন, সামনের দিকে বসেন। আরে সামনে আসেন। ভালো আছেন তো আপনারা? আপনাদেরকে দেখে খুশি হয়েছি তো। হুজুর আরে দেখলে তো হুজুর যদি খুশি না তো হয়নি। আলহামদুলিল্লাহ। এটা সুন্দর হয়েছে না কোন তো? হ্যাঁ, আলেমদের ইজ্জত কে দিছে? হ্যাঁ, এটাকে আমার কথা না আল্লাহর কথা? কেমন ইজ্জত দিছে কইতাম নি?
আপনারা যে হুজুরের সামনে বয়ে বয়ে দুষ্টামিটি করেন, বোট খান কতক্ষণ, বাদাম খান কতক্ষণ, পান খান কতক্ষণ, আবার মাঝে মাঝে চা খাইতে মন চলে টং দোকানে দৌড় দেন। আলেমদের সামনে কি সবসময় বসার সুযোগ হয়? নির্দিষ্ট একটা সময় করে পরিবেশ করে বসতে হয়, তাই না? আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন, হক্কানি আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন, কারণ এই দলকে নবীজি জান্নাতের খবর দিয়ে গেছে। এটা আমার কথা না, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি মা আনা আলাইহি ওয়া আসহাবি। কে বলেছে? রাসূল বলেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা তো জান্নাতের বাগানে রাতে আসছেন, এটা রাতের ডিনার তো। সুবহানাল্লাহটা কি? রাতের ডিনার। দুপুরে আসলে দুপুরের লাঞ্চ, সকালে আসলে সকালের ব্রেকফাস্ট। কারণ নবীজি বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও, আর এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বলে হুজুর এই ফল খাইলে পেট ভরে না, এই ফল খাইলে পেট ভরে না, রূহ ভরে, কলিজা ভরে, আত্মার প্রশান্তি আসে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার পরে যদি মনে করেন আপনার হৃদয় ঠান্ডা হয়ে গেছে, আপনি মনে করবেন আল্লাহর যে প্রদত্ত নূরের জ্যোতিতে আপনি আশ্রয় পেয়ে গেছেন। নামাজ পড়ার পরে যে ব্যক্তি মনে করে যে আই এম ভেরি সাকসেস, কারণ আমি নামাজ পড়ার পরে প্রশান্তি পেয়েছি, তাহলেই আপনি সফল। আর এখন তো মাশাআল্লাহ মুসল্লিরা দাদা যেই নামাজ পড়ে, ওমারে মা, খাইছে খাইছে। জুম্মার দিন সব দিনের চাইতে, ঈদের দিনের চাইতেও দামি এই দিন। সালাম ফিরানোর পরে মনে হয় যে গেইটে যুদ্ধ শুরু হয়েছে, মনে হয় যে ভাঙ্গা লাগবো, পিছনে নামাজ পড়াইতেছে, এই বেটার সামনে দিয়ে যাইতেছে। এই নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়া যে কত বড় গজব, এটা যদি মানুষ বুঝতো তাহলে 40 পর্যন্ত দাঁড়াই থাকতো। এটা 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছর হতে পারে। রাবি বলেছেন, আমার নবী কতটুকু বলেছে সঠিক আমার জানা নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি কি করতাম, বেগুন অসুস্থ, হ্যাঁ মেডিসিন দিতেও চাইছি। আল্লাহ রাসূল তো বলছে, এই সায়েন্টিফিকদের গবেষণা হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। সায়েন্টিফিকদের বক্তব্য জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর কোরআন শরীফ খুললে চাইয়া দেখি আল্লাহ কয়, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তাইলে জিকির করলে লাভ না লস? আরে ধরে এই যে লাভ শব্দটা বলছেন না, সত্যকে সাপোর্ট দিয়েছেন, এটাও জিকির, এটাও জিকির। বুঝে নিতে হবে। তুমি ভালো করে আমারে তুমি আনছো, তুমি ভালো করে ওয়াজ শোনো। এই যে আরেকটা পাগল আছে বসে রয়েছে, নেই আমার কথা আপনারা বুঝতেছেন সবাই? এদিক তাকান। হয়েছে এই কথাটা বলছি যে আলেমদেরকে আল্লাহ ইজ্জত দিছে, আমি না দিলে কি কিচ্ছু যায় আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, আরে ধরে সুবহানাল্লাহ। বক্তব্য কার? তো হুজুরের দাম বেশি নি? আরে জোরে, আরে আরে জোরে। হুজুরে যদি 3 তলা বাড়ি বানায় তাইলে ইঞ্জিনিয়ারের দাম, কারণ হুজুর যাইবে ওটার কাছে। কথা কয় না কেন? আরে জোরে। হুজুর যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যাইবো, তইলে ডাক্তারের দাম, কারণ আমি হইলাম ওটার পেশেন্ট। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। কিন্তু বন্ধু আলেমদের দাম এত বেশি রে। ও বন্ধু, বাড়ি না বানাইলেও, ঘর না তুললেও, জমি না কিনলেও তার সিনায় যেটা আছে বন্ধু, এটা আমার আল্লাহর পছন্দের জিনিস। আমার আল্লাহ, আমার রাসূল বলে দিয়েছেন, আল্লাহ যার মঙ্গল চায় তাকেই দ্বীনের শিক্ষা দেয়। আল্লাহ যার নসিবকে খুশনসিব করে দিতে চায় রে, আমার আল্লাহ তাকে বন্ধু দ্বীনের শিক্ষা দেয়। আর যারা বন্ধু মুমিন তাদের শিক্ষা অর্জন করে শেষ হয় না। আপনার ওস্তাদ কই? ওস্তাদের বলেন উপরে আসতে, আমি তো চিনি না। আসেন। ওনার বসা, এখন বলি, ওনার বসা, নীরবতা এবং শ্রবণ দেখেই, ওনাকে দেখে আমি বুঝতে পারছি উনি যে একজন গুণী মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। আমি প্রথমে এসেই ওনাকে দেখছি,
আপনারা বলেন নাই চাচা বলে যে আঙ্গুল দিয়ে দেখাইছিলাম, খেয়াল করছেন? ওনার যে আমার যে জিকির যখন পড়ছি, কে কিভাবে জিকির পড়ছেন জানি নাই, আমার যে ছন্দগুলো ছিল, কি ছিল, আমার যে ছন্দগুলো ছিল, ছন্দের সাথে সাথে উনি অত্যন্ত স্মার্ট ভাবে মাথা নেড়ে নেড়ে জিকির করেছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। হেট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আজকে এই